জাতির মুক্তির কাণ্ডারি, লাঞ্ছিত, পদদলিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মাজলুম জননেতা, যেই মহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছরের জিন্দেগিকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান করে দিয়েছিলেন, সেই মহান নেতা, মহান নবী, বিশ্বনেতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা শুআরা অর্থ হচ্ছে কবিগুণ। এই সূরা শুআরা আয়াত হচ্ছে 227টি, রুকু হচ্ছে 11টি, পারা নাম্বার 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইব্রাহিম। নবী, আমি আপনার কাছে ইব্রাহিমের কিছু জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ইব্রাহিম ছিল আমার পয়গম্বর, তার জীবনের কিছু জীবন বৃত্তান্ত আপনার সামনে আমি প্রকাশ করতে চাই। যে জীবন বৃত্তান্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এই আলোচনাগুলি আমরা যুগের পর যুগ ধরে শুনে আসছি। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আমাদের মুসলিম মিল্লাতের পিতা, তার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা। এই জন্য যাকে তাকে বাপ বলা যাবে না, যাকে তাকে জাতির পিতা বলা যাবে না। যাকে তাকে জাতির পিতা বললে আপনি মুসলমান হলেও আপনার ঈমান থাকবে না, ঈমান বঙ্গোপসাগরে চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা মুসলিম, আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা ইব্রাহিমকে জাতির পিতা মানতে ব্যর্থ হবেন, তাদের জীবনের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। জাতির পিতা আমাদের একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দলিল হিসাবে, মিল্লাত